এর আগে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে ছিল, প্রায় 13-14টা বিভিন্ন সময় লিখিত অভিযোগ আমরা পেয়েছিলাম যে সে নানা রকম নাশকতামূলক কার্যক্রম, জমি দখল থেকে শুরু এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে। তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম, আমরা যৌথ বাহিনী অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না, কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা। এবং দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখছিলেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে কিছু বিস্তারিত আলোচনা সেরে নিতে চাই। প্রথমে এক বিজিবি সদস্য তার মেজাজ হারালেন, কেন কী কারণে বিস্তারিত জানতে পারবেন। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি, উনি সেক্রেটারি, যাই হোক একটা আছেন, উনি ধরা খেয়েছেন বাসায় অবৈধ জিনিস পাওয়ার কারণে। সেনাবাহিনী, বিজিবি এরাই দেশে এখন বিভিন্নভাবে যা কাজ করছে, তাদেরকে মানুষ অস্থির করছে কেন, চলুন আমরা দেখে আসি বিজিবি। এর আগে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে ছিল, প্রায় 13-14টা বিভিন্ন সময় লিখিত অভিযোগ আমরা পেয়েছিলাম যে সে নানা রকম নাশকতামূলক কার্যক্রম, জমি দখল থেকে শুরু এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে। তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম, আমরা যৌথ বাহিনী অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না, কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা। এবং আমরা যেটা জানি যে আমরা ওদের ওই যে পাঁচতলাটা মনে হয় আপনারা দেখেছেন, পাঁচতলা বাসাটা, ওকে বাসা খুলতে বলার পরও মোটামুটি 20 মিনিট পরে সে বাসা খুলেছে। সো আমরা ধরে নিয়েছিলাম যে এই 20 মিনিটে আসলে অনেক কিছু করে ফেলা সম্ভব, ইউনোদের। তো আলটিমেটলি বাসায় যাওয়ার পরে ওগুলো কিছু পাওয়া যায়, তখন তাকে আমরা বলে এসেছিলাম যে এরকম ধরনের অভিযোগ যাতে তার কাছ থেকে আমরা না শুনি। তো আজকে যে খবর আমরা পেলাম, একটা সলিড কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সে ওই যে যৌথ বাহিনী যে অভিযানটা করা হয়েছে, সবুজের বাসায় কেন করা হবে, সবুজকে কেন সবুজের ওখানে কেন অভিযান করা হলো, এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন সে করতে নিচ্ছে। এবং সব থেকে অ্যালার্মিং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসার, ক্যাম্পে নিয়ে আসার। এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল, সে বিএনপির ছায়াতলের ছত্রছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না, এরা হচ্ছে সবাই 2000 টাকা, 1500 টাকা বা মোটরসাইকেলের তেল করে দেওয়া হবে, এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগের দিন নিয়ে আসা হয়েছে। তো এটার ব্যাপারে তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম, ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা করেছি, ওখান থেকে ওর পাঁচতলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপরে আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা, ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, হ্যাঁ এটাই ওর মূলত নিজেদের বাসা। এই বাসায় আসার পরে আমরা সবাই, সাংবাদিক, আপনারা, আমরা, পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এই যে একটা চাপাতি, 15 পিস ইয়াবা, একটা কার্তুজ আর একটা 1 শুটার গান, এগুলা উদ্ধার হয়েছে আর কি। এখন পরবর্তী কোথা থেকে উদ্ধার হয়েছে একটু বলে দেন। অতীতে ওর বিরুদ্ধে আসলে কি অভিযোগ ছিল? ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও বিভিন্ন রকম চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায়, এগুলোর সাথে সে লিপ্ত আছে, এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল। তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকার স্থানীয় মানুষদের কাছে, যে ওকে যে আজকে ধরা হয়েছে, সেই ধরাতে নাকি স্থানীয় আমি কিছু জানি আল্লাহ নাম স্যার, আমি যদি এখানে শেষ করবো মুসলমান বলে বাদ যাও স্যার, ওখানে চিনি ভাই স্যার, মুসলমান রে মুসলমান না স্যার, আমি কি করবো, আমি ঢাকা খান যাই, আমি ঢাকা নামাজ চাইছিলাম, আমি আর কিছু বলতে স্যার। মেজাজ হারালেন একজন বিজিবি কর্মকর্তা, আর একটু হলেই আসামিকে গুলি করে দিতেন। কিন্তু কি কারণে এতটা রেগে গিয়েছিল এই বিজিবি সদস্য, চলুন জেনে আসি। আমি কিছু জানি আল্লাহ নাম স্যার, আমি যদি এখানে শেষ করবো মুসলমান বলে বাদ যাও স্যার, ওখানে চিনি ভাই স্যার, মুসলমান রে মুসলমান না স্যার, আমি কি করবো, আমি ঢাকা খান যাই, আমি ঢাকা নামাজ চাইছিলাম, আমি আর কিছু বলতে স্যার।
বিজিবির তল্লাশিতে অবৈধ কিছু একটা পাওয়া গেছে এই বয়স্ক লোকটির কাছ থেকে, কিন্তু লোকটি বলছে আমি কিছুই করি নাই, এগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না। মূলত মিথ্যা কথা বলার কারণেই বয়স্ক লোকটির সাথে এমন আচরণ করেছে বিজিবি সদস্য। এখন প্রশ্ন হলো, আপনারা দুইটা ভিডিওই দেখেছেন, এখানে বিজেপি যে মানুষটার উপরে আক্রমণ করেছে, কারণ সে একটা অবৈধ জিনিস তার কাছে পাওয়ার পরও সে মিথ্যা কথা বলছিল, এজন্যই তারপরে এরকম আচরণ করেছে। এদিকে সেনাবাহিনী ছাত্র দলের নেতাকে আটক করেছে অবৈধ জিনিস পাওয়ার কারণে।